يكفينا لا اله الا الله. شوف هذا، شوف هذا. لا প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন যে ইউএস প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রায়ই পোল্টি মেরে অভ্যস্ত এবং এর সাকসেস রেট 30% থেকেও কম? হয়তো জানেন না। আপনি যদি প্যাট্রিয়ট মিসাইল ম্যালফাংশন লিখে গুগল সার্চ করেন তাহলে অনেক আর্টিকেল পাবেন যেখানে এই বিষয়ে বলা আছে। তবে সেগুলো টেকনিক্যালি টাফ হওয়ায় হয়তো অনেকে বুঝবেন না, তাই আমরা সহজ ভাষায় তা আপনাদের জন্য এই ভিডিওতে প্রেজেন্ট করেছি। Keep watching, subscribe our channel and support us. MIM-104 Patriot হলো আমেরিকান মিডিয়াম টু লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি একই সাথে এনিমি ফাইটার জেট, ড্রোন, ক্রুইজ ও ব্যালিস্টিক মিসাইল খেয়াল করতে পারে। ইন্টারসেপ্টর মিসাইলের ক্যাটাগরির উপর ভিত্তি করে এর রেঞ্জ নির্ভর করে, যেমন এয়ারক্রাফট, ড্রোন ও ক্রুইজ মিসাইলের বিরুদ্ধে প্যাক 2 ভার্সনের রেঞ্জ 160 কিলোমিটার। ব্যালিস্টিক মিসাইলের বেলায় প্যাক 3 এবং প্যাক 3 MSC ভেরিয়েন্টের রেঞ্জ যথাক্রমে 30 ও 60 কিলোমিটার। ম্যাক্সিমাম অল্টিটিউড 24 কিলোমিটার, মানে এই উচ্চতায় সে টার্গেট নিউট্রালাইজ করতে সক্ষম। মিসাইলের সর্বোচ্চ গতিবেগ মাক 4.1 অর্থাৎ 5000 কিলোমিটার পার আওয়ার। একটি প্যাট্রিয়ট প্যাক 3 ব্যাটারির দাম $2.3 থেকে $2.5 বিলিয়ন, মানে 25 থেকে 27,000 কোটি টাকা। একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম গড়পড়তা $8 মিলিয়ন, অর্থাৎ 86 কোটি 52 লাখ টাকা। এতদিন আমরা মনে করতাম বা আমাদেরকে বোঝানো হয়েছিল যে মার্কিন প্যাট্রিয়ট দুনিয়ার সেরা একটি এয়ার ডিফেন্স সিস্টেম। ইউএস মিলিটারি অ্যান্ড মিডিয়ার ভাবসাবও ছিল তেমন। কিন্তু সাম্প্রতিক কয়েকটি যুদ্ধ প্যাট্রিয়টের এমন কিছু ঘটনা আমাদের সামনে এনেছে যে তাতে চক্ষু চড়ক গাছ। দুনিয়া অ্যাক্টিভলি জানতে পারলো প্যাট্রিয়ট আসলে বিশ্বের সেরা স্যাম সিস্টেম নয়। এবং মজার বিষয় হলো মার্কিন গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস এবং বেশ কয়েকটি ইউনিভার্সিটির রিসার্চ পেপার তা প্রমাণ করেছে। বেশ কয়েকটি ভিডিওতে আমরা দেখেছি যে উড়ে আসা মিসাইলকে ঠেকাতে গিয়ে প্যাট্রিয়ট পুরো পোল্টি খেয়ে উল্টো দিকে হিট করছে, মানে ফায়ার করা প্যাট্রিয়ট মিসাইল অনাকাঙ্ক্ষিতভাবে ইউটার্ন নিয়ে বেসামরিক বিল্ডিং বা স্থাপনায় হিট করেছে। এছাড়াও অনেকবার এই মিসাইল টার্গেট হিট না করে ভিন্ন দিকে ছুটে গিয়ে ভূপাতিতও হয়। এমন ত্রুটি বেশ কয়েকটি রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমেও দেখা গিয়েছিল। রাশিয়ানরা সম্ভবত সেসব ইস্যু সলভ করতে সক্ষম হয়েছে। তো প্যাট্রিয়টের এমন ম্যালফাংশনের কারণ কি এবং কেনই বা তা ঠেকানো যাচ্ছে না, চলুন দেখি। প্যাট্রিয়ট প্রথম পোল্টি খায় 1991 সালে ফার্স্ট গালফ ওয়ারে, মানে প্রথম ইরাক যুদ্ধে। তখন প্যাট্রিয়ট প্যাক 2 ভার্সন মোতায়েন করা হয় ইরাকের বিরুদ্ধে। ইরাকি আর্ম ফোর্সেস ইউএস টার্গেটের এগেনস্টে স্কাড মিসাইল ফায়ার করে। প্যাট্রিয়ট সামান্য কিছু মিসাইল ঠেকাতে পেরেছিল তখন, যার পরিমাণ 9%। টেকনিক্যাল কারণে প্যাট্রিয়ট থেকে ফায়ার করা ইন্টারসেপ্টর মিসাইলের বেশিরভাগ উদ্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে না গিয়ে উল্টো মরুভূমিতে আশ্রে পড়ে। তুরস্কের দিকে ফায়ার করা সিভিলিয়ান মিসাইল ঠেকাতে আবারও ব্যর্থ হয় প্যাট্রিয়ট। ওদিকে ইসরায়েলি প্যাট্রিয়ট 2016-তে গোলান মালভূমির আকাশে উড্ডয়নরত একটি ড্রোন ভূপাতিত করতে ব্যর্থ হয় পরপর 3 বার। পরে তা এয়ার টু এয়ার মিসাইল দিয়ে শুটডাউন করে তারা। 2018-তেও সেম ঘটনা সৌদির ক্ষেত্রে হয়েছে। ইয়েমেনি হুতিদের লঞ্চ করা মিসাইল ও ড্রোনের বিরুদ্ধে প্যাট্রিয়ট স্যাম সিস্টেম মোতায়েন করে রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস। তখন হুতিরা 7টি স্কাড মিসাইল ফায়ার করে, যার একটিও ইন্টারসেপ্ট করতে পারেনি প্যাট্রিয়ট। ফায়ার করা ইন্টারসেপ্টর ইয়েমেনি মিসাইলের দিকে ছুটে না গিয়ে ইউটার্ন নেয়, আশ্রে পড়ে আবাসিক এলাকায়। সর্বশেষ এমন ঘটনা ঘটল ইউক্রেনে। রাশিয়ান মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাক ঠেকানোর জন্য রাজধানী কিয়েভে মোতায়েন করা আমেরিকান প্যাট্রিয়ট স্যাম সিস্টেম কয়েকবারই পোল্টি খায়।
ফায়ার করা মিসাইল শত্রু টার্গেটের দিকে ছুটে না গিয়ে বরং আবাসিক ভবন কিংবা খোলা জায়গায় আছড়ে পড়ে। কেন এমন ঘটল? তাহলে কি প্যাট্রিয়ট খালি কলসি বাজে বেশি? প্যাট্রিয়ট মিসাইলগুলো পোল্ট্রি কেন খাচ্ছে? গালফ ওয়ারের সময় ইউএস মিলিটারি অফিসাররা জোর গলায় দাবি করেন যে প্যাট্রিয়ট স্যাম সিস্টেম একটি ওয়ান্ডার ওয়েপন। তৎকালীন ইউএস জেনারেল নরমান শোর্টস্কপ বলেন প্যাট্রিয়ট 100% সফল। ইরাকে লঞ্চ করা 47টি স্কাড মিসাইলের 45টি তারা ঠেকিয়ে দিয়েছেন প্যাট্রিয়ট দিয়ে। আসলে বাস্তবে ঘটেছে উল্টো। ইরাকি আর্মি 47টি ব্যালিস্টিক অ্যান্ড ক্রুইজ মিসাইলের একটি স্যালভো ফায়ার করে। মার্কিন বাহিনী তার মাঝে মাত্র 5টি মিসাইল শুটডাউন করতে সক্ষম হয়। এর পরের ধাপে 9টি টার্গেট ভূপাতিত করে। কিন্তু মিডিয়াতে বলা হয় তারা 100% সফল। বিস্তারিত জানার পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী জর্জেন লুইস এবং থিওডোর পস্টল ইউএস আর্মির জারিজুরি ফাঁস করে দেন। এর অনেক বছর পর পেন্টাগন সেই সাকসেস রেট কমিয়ে আনে। তারা বলে সৌদিতে প্যাট্রিয়টের সাকসেস রেট 70% ও ইসরায়েলে 40%। যাই হোক, প্যাট্রিয়টের পোল্ট্রি খাবার জন্য এর সফটওয়্যারকে দায়ী করেছে প্রস্তুতকারী কোম্পানি। তাদের ভাষ্যমতে প্যাট্রিয়টের প্রসেসিং সফটওয়্যারে ত্রুটি থাকায় এমন হয়েছে। আসলেই কি তাই? লেটস সি। এক্সপার্টরা বলছেন শুধু সফটওয়্যার না, এর গাইডেন্স সিস্টেমে বড় ধরনের গলদ আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউক্রেনে ডেপ্লয়েড প্যাট্রিয়ট মিসাইল আচমকা পোল্ট্রি খেয়ে শহরে হিট করছে। গত 16 মের ঘটনা এটি। 2020 সালে লেটেস্ট ভ্যারিয়ান্ট প্যাক 3MSCর টেস্ট ফায়ারের সময়ও মিসাইলটি পোল্ট্রি খায়, অর্থাৎ উল্টোপাল্টা আচরণ করে। কোনো এয়ার ডিফেন্স মিসাইলের কন্টিনিউয়াস অদ্ভুত আচরণ বা পোল্ট্রি খাবার পিছনে শুধু সফটওয়্যার দায়ী হতে পারে না। এয়ার ডিফেন্স সিস্টেমটির গাইডেন্স ইউনিটে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিলেটেড ইস্যুজ রয়েছে, মানে সিস্টেমটি ইন্টারসেপ্টর মিসাইলকে প্রপারলি গাইড করতে পারে না। প্যাট্রিয়টের ক্ষেত্রে এটি মাঝে মাঝেই হয়, এবং মিসাইলে থাকা রেডার অ্যান্ড ইলেকট্রনিক্সও প্রায়ই ঠিকঠাক কাজ করে না, যার জন্য ইন্টারসেপ্টর মিসাইল টার্গেটের দিকে ছুটে না গিয়ে উল্টো দিকে আছড়ে পড়ে অথবা মিসফায়ার হয়। এছাড়াও আরও একটি সিরিয়াস ইস্যু আছে প্যাট্রিয়টের। তাহলে যখন কোনো এয়ার ডিফেন্স মিসাইল তার টার্গেট মিস করে, তার কয়েক সেকেন্ড পরই মিসাইলটির সেলফ ডেটোনেট হবার কথা, অর্থাৎ মিসাইলের সেন্সর টার্গেট থেকে সরে গেলে সেটি অটোমেটিক আকাশেই বিস্ফোরিত হবে যেন ভূমিতে আছড়ে না পড়ে। এটি দুনিয়ার প্রায় সব এয়ার ডিফেন্স মিসাইলেরই বৈশিষ্ট্য। কিন্তু প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর মিসাইলের ক্ষেত্রে সেটাও হচ্ছে না। প্রায়ই ঘটছে এই ঘটনা। টার্গেট মিস করা মিসাইলগুলো ঘরবাড়ি, রাস্তাঘাট কিংবা খোলা জায়গায় হিট করছে ফুল ফোর্স নিয়ে। এর ম্যানুফ্যাকচারার কোম্পানি কিংবা ইউএস মিলিটারি যদিও স্বীকার করেনি, কিন্তু বাস্তবে প্যাট্রিয়ট স্যাম সিস্টেমে বড় ধরনের গলদ আছে। এই ঘটনা হরহামেশাই ঘটছে ইউক্রেনে। দেশটির গোয়েন্দা সংস্থার সর্বশক্তি দিয়ে প্যাট্রিয়টের পোল্ট্রি খাওয়ার বিষয়টি গোপন রেখেছে। কেউ যদি ফাঁস করেও দেয়, তাকে খুঁজে বের করে শাস্তি দিচ্ছে তারা। ফলে ভয়ে এখন আর কেউ সেসব ছবি বা ফুটেজ অনলাইনে ফাঁস করছে না। যাই হোক, প্যাট্রিয়টের পোল্ট্রি খাওয়ার অন্যতম প্রধান কারণ এর ত্রুটিপূর্ণ গাইডেন্স এবং সফটওয়্যার। হয়তো ইউএস মিলিটারি সার্ভিসে থাকা লঞ্চারগুলোতেও এমন ত্রুটি আছে, কিন্তু তারা স্বীকার করছে না সাইকোলজিক্যাল কারণে। কারণ প্যাট্রিয়ট স্যাম সিস্টেম অপারেট করার জন্য প্রতি বছর ব্যয় হয় আনুমানিক $18 বিলিয়ন, যার বড় একটি অংশ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পকেটে যায়। মানে এটি একটি বড় ধান্দা, যার ভাগ সংশ্লিষ্ট সবাই পায়। তাছাড়া বছরের পর বছর মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে প্যাট্রিয়টের ইমেজ প্রতিষ্ঠার পর এখন যদি সত্য স্বীকার করা হয়, তাহলে মার্কিন সিটিজেনরা তাদের অন্যান্য অস্ত্র নিয়েও সন্দেহ পোষণ করতে পারে। তাই সব ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু মিডিয়া যতই তা ধামাচাপা দিক না কেন, ইউএস সরকারি অফিস এবং টপ রেটেড ইউনিভার্সিটিগুলো ঠিকই তা প্রকাশ করেছে, এবং প্যাট্রিয়টের ত্রুটি এখন অফিসিয়ালি স্বীকৃত। তবে প্যাট্রিয়ট যে একেবারে অকেজো তা কিন্তু নয়। ত্রুটিবিহীন লঞ্চারগুলো চমৎকার ইন্টারসেপশন করেছে। অনেক এরিয়াল থ্রেট মোকাবেলারও ইতিহাস আছে। সো প্যাট্রিয়ট স্যাম সিস্টেম যে দুনিয়ার বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম নয়, তা মোটামুটি প্রমাণিত। Thanks for watching this video. Stay alert, stay blessed and stay safe. Love Bangladesh, long live Bangladesh.